দীর্ঘদিন পর দলীয় নেত্রীকে কাছে পেয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীরা মিছিল আর করতালির মাধ্যমে তাকে বরণ করে নেন। স্থানীয় নেতারা বেগম জিয়ার নেতৃত্বে দেশে বিদেশে বিএনপিকে সুসংহত করার অঙ্গীকারের কথা বলেন। বেগম জিয়া তার বক্তব্যে প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন। আপনাদের সেই বিদেশে আপনাদের ভূমিকা, প্রত্যেকের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলবো। আপনাদের অবদান ভোলার নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে দেশের শেয়ার বাজারের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানান বেগম জিয়া। আপনারা দেখেন, আমরা ছিলাম ক্ষমতায়, কোন সময় কি শেয়ারের এরকম হয়েছে, বাজার হয়েছে? হয় নাই। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন শেয়ার মার্কেট পড়ে গেল। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিডিআরে যে এতগুলো আমাদের অফিসার হত্যা করা হলো, 57 জন এত ভালো ভালো অফিসার হত্যা করে ফেললো, এর তদন্ত কি ঠিক মতো হয়েছে? একটাও তদন্ত ঠিক মতো হয়নি। তদন্ত করলে আসল যারা তারা বেরিয়ে আসবে। বিচার বিভাগে দলীয়করণের কারণে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে বলে দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী। বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু নাই। সমস্ত দলীয় বিচারপতিদের ওখানে বসানো হয়েছে, চিফ জাস্টিস করা হচ্ছে দলীয় লোকদের, একের পর এক সুপারসিড করা হচ্ছে। দেখেছেন, মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে অপসারণের জন্য দেশে বিদেশে নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে দলীয় কর্মীদের সমন্বয়হীনতার কারণে কিছুটা হট্টগোল তৈরি হলেও নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বেগম খালেদা জিয়ার এই কর্মী সমাবেশ যুক্তরাজ্য বিএনপিকে আরো সুসংগঠিত করবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তবে নেতৃত্বের সমন্বয় না ঘটলে এই প্রক্রিয়াটি কঠিন হবে বলে মনে করেন অনেকেই। হাসান হাফিজুর রহমান, এনটিভি নিউজ, লন্ডন।